চলো সব ভাই, আগে চলো। বাথরুমে সামনে দেখি একটা সাপ আছে। বাড়ির ভেতরে সাপ রে। সাপ ঢুকেছে, সাপ ঢুকেছে। তুই কোথায় সাপ দেখলি? আমি দেখতে পাইনি, ও তো তোরা চেঁচাচ্ছিলি, তাই তোদের সঙ্গ দেওয়ার জন্য আমিও চেঁচালাম। ওদের দেখে ভয় পাস না, ওরা কোনো ক্ষতি করবে না। তুই কি করে জানলি? ম্যাডামের একজন বান্ধবী বলতেন না, সকালবেলা স্নেক্স খুব ভালো হয়, তাই এরাও ভালোই হবে। একদম ঠিক বলেছ তুমি। আমরা কিচ্ছু করব না, আমাদের সাহায্য করে দাও প্লিজ। মিউজিকের কোনো ভাষা হয় না, যদি হতো তাহলে সেই ভাষাটাই ওকে তুলোধনা করতাম রে। আসলে ব্যাপারটা হলো আমাদের মা হারমোনিয়ামের মধ্যে ডিম পেড়েছিল, সেই জন্য আমরা অর্ধেক মা আর অর্ধেক হারমোনিয়ামের মতো হয়েছি। চলো একটু বসে কথা বলা যাক। বসে কেন? তোদের আবার কোন পায়ে ব্যথা করছে এভাবেই বল। আর তোর গলার নাম্বার কেন ঝুলিয়ে রেখেছিস? কারণ হাতে ধরে থাকতে পারবে না যে। জানতে চাও আমাদের দুঃখের কাহিনী? তাহলে শোনো, একটা রাজা আছে। বাবু, সি সি মাইনার সি। ওকে, একটা রাজা আছে, সে সাপেদের সাথে সাপ সিঁড়ি খেলে। আমি 18 নম্বর সাপ ছবল মেরে দিনে নিয়ে আসি। আজ তোমাকেই ডাইস বানাবো। ডাইস? ডাইস মানে ডাল আর রাইসের মিক্স নাকি? ডাইস মানে ছক্কা। পশুদের সঙ্গে খেলার মজা কোথায়? শুধু এখানে। আমি তো পালিয়ে এলাম, কিন্তু আমাদের সব থেকে বড় দাদা 99 নম্বর ওখানেই থেকে গেছে। তোমরা আমাদের সাহায্য করো। তাহলে চলো তোমাদের ভাইদের মুক্ত করে আনা যাক। শুভ কাজে বিলম্ব কিসে? এত বড় এরিয়াতে ফুটবল খেলতে হেভি মজা লাগবে। কি সাপের দল, হয়ে যাক ফুটবল ম্যাচ। ও সরি, আমি তো ভুলেই গেছিলাম, আমাদের কাছে তো ফুটবলই নেই। চেপে দিয়েছি। একটা কথা বলো, সাপের উৎসবকে কি বলা হয়? নাগ পঞ্চমী। ওকে। মারলে কেন? নাগ পঞ্চমী।
ওই দেখ আকাশ থেকে তারা খসে পড়ছে। আরে তারা খসে পড়ছে না রে, শত্রু আসছে, চিল রে, পালা। সব ভাই 1 মিনিট, একটা আইডিয়া আছে। চলো সব ভাই, পালিয়ে চলো। ছয় নম্বর পড়েছে। একদিন খরগোশের সাথে রেসে জিতে যেই গেলাম, তখনই আমাকে গুটির কাজ দিয়ে দিল এখানে। আরে তোমার তো ঠিক আছে, আমার সেলটা তো 8 নম্বরেই পড়ে আছে। 3 দিন ধরে চেষ্টা করছি সেলের কাছে পৌঁছানোর, কিন্তু প্রত্যেকবার মাঝপথে একটা সাপ পড়ে যায়। তোমাদের মনোযোগ কোথায়? খেলা খেলো, নইলে এমন মার দেবো যে নিতে হবে ওষুধ। রাজা তো খুবই অত্যাচারী, আমাদের সাপের সাথে সাথে বাকি জন্তুদেরও মুক্ত করতে হবে। আইডিয়া। রাজা মশাই, তুমি আবার কে? আর এখানে কি চাই? বদলা। বদল, নিয়ম বদল হয়ে গেছে সাপসিঁড়ির। আমরা সাপসিঁড়ির অ্যাসোসিয়েশন থেকে এসেছি সাপসিঁড়ির নতুন নিয়ম জানানোর জন্য। বোর্ডে চলে আসুন। নতুন রুল এইটা যে যারা খেলবে তারাই গুটি হবে। এটা হলো দ্বিতীয় নিয়ম, এখন সাপ লেজ দিয়ে মারতেও পারবে। আর এইটা হলো তৃতীয় নিয়ম। ডাইসে যদি 1, 2 বা 3 থেকে 6 এর মধ্যে কিছু পড়ে, তাহলে পোপাট এসে সেই প্লেয়ারকে থাপ্পড় মারবে। এই আবার কিরকম নিয়ম? এই আবার কোন দেশি নিয়ম? নিয়ম নয় এটা, সাপের ওপর দিয়ে গেলে সাপ তো মারবেই, তাই না? আরে আমি তো শুধু একটা সাপের বক্সে দাঁড়িয়েছিলাম, সব কটা সাপ মিলে আমায় মারলো কেন? আমাদের সাপেদের মধ্যে একতা আছে, একজন মারলে সবাই মারবে, এটাই তো পরবর্তী নিয়ম। রাজাকে বানালি গাধা, আর এবার আমি তোদের মারবো, লাল থেকে হয়ে যাবি সাদা। রাজা মশাই, ও রাজা মশাই, আমাকে দুর্বল ভেবো না, আমারও ক্ষমতা আছে, চাইলে 1 সেকেন্ডেই তোমার কবল থেকে বেরোতে পারি। চ্যালেঞ্জ? ঠিক আছে, কিন্তু শুরু করার আগে 1 সেকেন্ড একটু হাত খোলো তো। এই নাও। দেখলে, 1 সেকেন্ডে হাত খুলে গেল। সাপ ভাই, রাজার সাথে লড়াইয়ে তুমিও হাত লাগাও না। ও সরি, আমি তো ভুলেই গেছিলাম, তোমার কাছে তো হাতই নেই। সরি।
জঙ্গলে এসে জানোয়ারদের সঙ্গে জোর জবরদস্তি করা খুবই অন্যায় ব্যাপার। যখন ওদের ইচ্ছে হবে তখনই ওরা আপনার সঙ্গে খেলবে, বুঝেছেন আপনি? মেরে মেরে আমার মাজা ভেঙে দিলে আমি খুবই লজ্জিত। ক্ষমা করে দাও আমাকে, ক্ষমা করে দাও। আর শুধু সাপসিঁড়ি কেন খেলো, এদের সাথে তুমি ভলিবল, হ্যান্ডবল, হকি আর ক্যারামও তো খেলতে পারো। বেঁচে গেছি। ও তো জিতে গেল।